দর্শক, ঠাকুরনগর তালতলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসহায় মানুষদের প্রতি বুধবার ফ্রিতে খাওয়ানো হয়। এই দেখুন, সবাই এসছে। বুঝলেন, তরকারি ভালো হয়েছে, ভালো রান্না ভালো হয়েছে, পেট ভরে খাচ্ছেন তো? হ্যাঁ, এই দেখুন, তালতলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সপ্তাহে প্রতিদিন দুস্থ এবং মানুষকে খাওয়ানো হয়। দেখেছেন এই তালতলা? হ্যাঁ, এই কালুদা করি। দাদা, আপনার সঙ্গে একটা কথা বলতাম। আপনি তো এই আজকের দিনের এইটা, সেই ব্যাপারে আপনি কিছু বলবেন? বলবো একটু আমার একটু কাজ আছে। কাজ করো, কিছু হয়ে যায়। বলবো তো অবশ্যই বলবো। যেমন সকালবেলাতে দোকানদারি ভাবছি বলা খেয়েছিস? হ্যাঁ, কেন আজকের খরচটা আজকের যে খরচটা চলছে, এই ভদ্রলোকের স্মৃতি কামনাতে আজকে খরচটা চলছে, দুস্থ লোকের খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলো, এদিকে দাঁড়িয়ে বলছি। হ্যাঁ বলো। এই যে আজকে হচ্ছে, আমরা তো এটা বিগত 1 বছরের উপরের থেকে উপর হয়ে আছে আমাদের। আচ্ছা, 1 বছর 2-3 মাস হয়ে গেল। আমরা প্রথম নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা যা কিছু গরিব দুঃখীদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতাম, সে রুটি, কলা, পাউরুটি, এরকম জুস দিয়ে। তারপরে আমাদের এই দেশে অনেকে অনুপ্রাণিত হয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা সবাই এগিয়ে এসছে। আস্তে আস্তে আমাদের দিনের পরে দিন এটা আরও বেড়ে গেছে। স্পন্সর যাকে বলে, মানে এদের গরিবের সেবার জন্য অনেকে এগিয়ে এসছে। আমি তাদেরকে সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। আর আমরা নন স্টপ করে এসেছি, কোনো দিন আমাদের বন্ধ হয়নি, ঠিক আছে। আর আশা করি এইভাবেই আমাদের সামনে আরও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাদের আরও বড় করে করার ইচ্ছা আছে, পাশে আসবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব আমরা যেন সুস্থভাবে করতে পারি। আমাদের সঙ্গে যে মহিলারা অনেকে আছে, এই যে আরও অনেক আছে, তারা আমাদের অনেক সহযোগিতা করে। আমরা এইভাবেই আমরা করি। আমাদের অনেক এদিকে আসো। আজকে আমাদের এই যে এনার বাবার স্মৃতির উদ্দেশ্যে যে ফটোটা দেখতে পাচ্ছেন, স্মৃতির উদ্দেশ্যে এরকম প্রতি সপ্তাহে কারো বাপের স্মৃতির উদ্দেশ্যে, কারো মার, কারো বাচ্চার জন্মদিন, কেন বাড়িতে একটা পালন করতে গেলে যে খরচ হয়, খেয়ে খালি গালাগালি করে যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, একদম পরিষ্কার কথা। কিন্তু এখানে গরিব দুঃখীরা কেউ এই কথা বলে না এবং খুশি হয়, এবং যথেষ্ট কম খরচের মধ্যে সেটাকে সম্পূর্ণ করা হয়। আর এরাও খুশি হয়, আমরাও খুশি হই। এর জন্য আমরা সবাইকে, আমাদের সঙ্গে যারা সাথ দেয় এসছে, আগামীতেও যারা আসবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এখন দিন পাওয়ার জন্য এটা বলে দিচ্ছি সবাইকে যে আমাদের কিন্তু আগের থেকে বুকিং না করলে, এসে বললেই আমরা কিন্তু পরের সপ্তাহে দেবো। আপনার নামটা কি স্যার? আমার ডাক নাম এখানে তালতলা মোড়ে কালু বিশ্বাস হিসেবে চেনে, কালুদা বলে চেনে। ভালো নাম বিদ্যুৎ বিশ্বাস, ঠিক আছে। এনিহাও সবাই যোগাযোগ করলে ঠিক আছে, কিন্তু আমাদের টাইম দিতে হবে, আমাদের বললে হবে না আমার সামনের সপ্তাহেই হবে, এরকম আমরা করতে হবে না। আমাদের মাস মোটামুটি বছরেও অনেক দিন আমাদের বুকিং হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করব আবার সবাই এগিয়ে আসুন, আমরা যেন এই গরিব দুঃখীদের জন্য একটু কিছু করতে পারি, আর কিছুই না। থ্যাংক ইউ। বিনয়বাবু, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন, কিছু বলুন না। হ্যাঁ
যে বিনয়বাবুর কথা বললেন, এই বিনয়বাবু আজ বিগত 2 মাস ধরে সে আমাদের পুরো চালের দায়িত্বভার নিয়েছে। আচ্ছা। শুধু চাল নয়, এবং যথেষ্টভাবে সে আমাদের সহযোগিতা করে, এবং আরও অনেক আছে আজকে এই মুহূর্তে নেই, তারা বড়া, কারলা, শিমুলপুর অনেক দূর দূর থেকে আসে, কিন্তু নানা রকম পরিস্থিতির কারণে অসুবিধার কারণে তারা এখানে আসতে পারেনি। তা নাহলে আমাদের সাথ দেওয়ার অনেক লোক স্যার আছে। স্যার আমি একটা কথা বলছি, এ তো ধরুন আমাদের এখানকার যদি বাইরের থেকে যদি কোনো অসহায় লোক আছে তাদের কি জন্য আপনি কি খাওয়া দাওয়া কি? একদম বাইরের থেকে আমাদের এখানে যারা আসে, এই একদম বামনগাছির থেকে শুরু করে বনগা, হ্যাঁ, এটা এইখানে যারা খেতে আসে ম্যাক্সিমামই আমাদের ঠাকুরনগরের লোক নয়, ম্যাক্সিমামই সেই বামনগাছির থেকে শুরু করে দমদম, থমদম, তারপরে হাবড়া, বনগা, ফুটিয়া, পাঁচপোতা সব জায়গার থেকে আসে। সেই অর্থে ঠাকুরনগরের অনেক গরিবরা আসে না, একটু লজ্জাও পায় হয়তো, সেই জন্য এরা আসতে পারে না। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি তাহলে লোক কিছু পাঠাবো, আমার কাছে তো অনেক দুস্থ লোক আছে। অবশ্যই। থ্যাংক ইউ। এই যে আমাদের কাদুনি মাসিকে দেখাতেই হবে। এই হচ্ছে আমাদের কাদুনি মাসি, যাকে দেখে আমরা ইন্সপায়ার হই। আচ্ছা। হ্যাঁ, কম্বলটা পাও নাই, তোমার জন্য কম্বল সামনে 2 দিন পরে পাওয়া যাবে। বুঝলেন, দেখুন কিছুদিন পরে তোমাকে দেবো, মানে কম্বল, ঠিক আছে?